SVEP ভোট প্রচার হলো এবার বৃদ্ধাশ্রমে। ভোটের মতো কিছু নাই, ভোট আমি দেব তাই, এই স্লোগানকে সামনে রেখে দত্তপুকুর নরসিংহপুর অবসর বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধদের বোঝানো হয় একটি ভোট কতটা মূল্যবান, তাই তারা যেন এই লোকসভা নির্বাচনে নিজেদের ভোট দেন। এদিন বৃদ্ধাশ্রমে SVEP মাধ্যমে ভোট প্রচারে গিয়ে কেক কেটে আইসক্রিম খেতে খেতে গল্পের মাধ্যমে এমন প্রচার করা হয়। আজকে বৃদ্ধাশ্রমে এলাম এই জন্য, আমরা এখন এই ইলেকশনের প্রচার করছি SVP-এর পক্ষ থেকে। এই প্রত্যেকটা যে বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছে তাদের তো অবশ্যই ভোটার কার্ড রয়েছে, তাদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে। তারা জীবন থেকে এমনি পিছিয়ে পড়েছেন মানসিকভাবে, শারীরিকভাবে, তাদের যে ভোট দেওয়ার যে ইচ্ছাটাই চলে গেছে। আমরা চাই তারাও তাদের সাংবিধানিক অধিকার ব্যবহার করুক এবং অবশ্যই ভোট দিক। এবং আমাদের সঙ্গে কথা বলার পরে আসামে একজন ভদ্রলোক ছিলেন, হতে পারে উনি আমাদের 119 বারাসাতের ভোটার নন, তিনি বলেছেন ট্রেনের টিকিট আজকেই কাটবেন এবং ভোট দিতে যাবেন। এটাই হচ্ছে আমাদের পাওয়া, এটাই আমাদের কাজ। যে হ্যাঁ, একদম মানুষে এবং বারাসাতে যে নিজেদের বাড়ি হাবড়ায় প্রত্যেকে বলছে ভোট দিতে যাব। এই যে তাদের যে ভোট দেওয়ার যে অনীহাটা ছিল, কিছুটা হলেও যে কাটাতে পারলাম, এটাই ভালো লাগছে। কেউ এই জেলা থেকে, আবার কেউ অন্য জেলা থেকে পরিবার ছেড়ে নরসিংহপুর অবসর বৃদ্ধাশ্রমে এসে থাকেন। তাদের গুরুত্ব পরিবারের কাছে কমলেও নির্বাচনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তারা কতটা, এই দিন বোঝাতে তা খুশি বৃদ্ধারা। এটা তো ভালো, তো খুবই ভালো। ভোট দিতে কাউকে দেবেন তা তো বলছেন না, ভোটটা নষ্ট করবেন না, ভোটটা দেবেন, ভোটটা আপনার নাগরিক অধিকার। ভোট নষ্ট করাটাই হচ্ছে ভুল। মানে ভোট প্রত্যেককে দিতে হবে, যাকে তো একজন দিতে হবে, যেখানেই দেবো। হ্যাঁ, ইভিএমে দিয়েছি, আগেও দিয়েছি। তবে প্রশাসনের এমন উদ্যোগ নিয়ে সাধুবাদ জানিয়েছেন বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ। তবে তাদের দাবি, শুধুমাত্র ভোটদান করার জন্য আবেদন করলেই হবে না। এই অবসর বৃদ্ধাশ্রমে যে সকল মানুষেরা থাকেন সবাই বয়স্ক, তাই ভোটের দিনে এই গরমের মধ্যে যাওয়ার জন্য কিছু ব্যবস্থা করলেই সুবিধা হয়। এই বিষয়ে বললো প্রত্যেকে নিজের ভোট নিজে দেওয়া উচিত, একটা ভোট পচানো উচিত না। যার যেটা ভালো লাগবে কালার দেখে বিচার করব না আমরা। ওনাদের সাধ্য মতন চেষ্টা করি, যারা ভোট দিতে যেতে পারবে তাদেরকে গাড়ি বা টোটো ব্যবস্থা করে দিই, বাড়ি থেকে ভোট দিয়ে এসে তারা আবার দিয়ে যাবে। আর আমার লোকালের মধ্যে যারা আছে দত্তপুর, বামনগাছি, বারাসাত, তাদেরকে আমি ভোটের আগে যাদের পড়ছে আমি তাদেরকে পৌঁছে দিই, যারা যেতে পারছে না। না, এটা খুব ভালো লক্ষণ, এটা খুব ভালো লক্ষণ। প্রত্যেকের একটা ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রত্যেকের নিজস্ব ভোট নিজে দেওয়া ওঠে, এটা প্রশাসন থেকে যে দায়িত্বটা নিয়েছে। যদি এইরকম বৃদ্ধাশ্রমের মতো কিছু আছে গ্রামে যারা সত্যি ভোটের জন্য আসা, তারা আপদ বিপদ বা কোনো সময় সেটা দেখছেন, এটা ভোট দিতে গেলে তাদের যে নিয়ে যেতে হবে ক্যাম্পে গিয়ে, তাদেরকে তাড়াতাড়ি ছাড়তে হবে। সেটা এই যা গরম পড়ছে, আমার বৃদ্ধদের 80-85 বছর বয়স হয়ে যাচ্ছে, কারো 72 বছর, এরা এখান থেকে গেলে যে অসুস্থ হবে সে দায়িত্বটা নেবে না। শুধু ভোট দেওয়ার কথা বলবে না, আমি চাইছি ভোট দেওয়া হোক, খুব ভালো জিনিস, কিন্তু তাদের সঙ্গে এই বৃদ্ধদের একটু সহযোগিতা করা হোক। তারা গিয়ে যেন লাইনটা তাড়াতাড়ি পায়, ভালো করে ভোট দিতে পারে, তারা সেই একটা ভালো জায়গায় যাতে চলে আসতে পারে, তার যেন ক্ষতি না হয়। এই আজকে আমার আশ্রম থেকে একজন অসুস্থ হয়ে পড়লো গরমের জন্য, তাকে নার্সিংহোমে ভর্তি করতে হলো। এরকম ভোটের দিন যে গরম পড়বে না, অসুস্থ হবে না, তখন দায়িত্ব কেউ নেবে না। আমি চাই যার ভোট দেওয়ার ইচ্ছা আমার বলুক, আমি সাধারণত তার বাড়িতে পৌঁছে দেবো। আর যার ইচ্ছা নেই, শরীর দিচ্ছে না, তাকে আমি যেতে বারণ করবো। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।